মডেলিং বোরকা ইদানিংকালে মা বোনরা পড়ে থাকে, এবং এই বোরকা পরা কতটুকু জায়েজ, ইসলাম কি বলে? চমৎকার প্রশ্ন। এটা এখনকার সোসাইটিতে সবচাইতে বড় প্রশ্ন হওয়া উচিত। বোরকার যে কত আইটেম জানেন? ইরানি বোরকা, আফগানি বোরকা, পাকিস্তানি বোরকা, কি ডুলাক্স বোরকা, ট্রিল্যাক্স বোরকা, কমপ্লেক্স বোরকা, মানে বোরকার যে কি আইটেম আছে। হ্যাঁ, আভায়া, জাবায়া, অনেক কাহিনী, মানে অভাব নাই, কত যে নাম আছে আমিও জানি না। এখন বোরকা কেন পরা হয়? বোরকা পরার মৌলিক কারণ হচ্ছে যেই বোরকা একজন নারীকে পর্দার মধ্যে রাখবে, যেই পর্দাটা ওই নারীর জন্য 100% ফরজ। নামাজ যেমন ফরজ ইবাদত, পর্দা করাও কি ফরজ ইবাদত। আচ্ছা, শারীরিকভাবে এই পর্দাবিহীন কোনো নারী, এটা অনেকটা ছিলে রাখা কলা যদি দোকানে কেউ ঝুলিয়ে রাখে, আপনি যেমন খাবেন না, মাছি পড়বে, তেমন পর্দাবিহীন কোনো নারী কিন্তু অনেকটা সেরকম। আপনি কি ওই নারীকে কখনো বিবাহ করতে যাইবেন? যখন আপনি বিয়ের আগে শুনবেন যে এই নারী জিন্সের প্যান্ট পরে পরে হাঁটতো, নিশ্চয় আপনি এটা শুনবেন না, মানে আপনি বিয়েটা করবেন না। তাহলে পর্দা তাকেই বলে পুরো বডিতে, চুল থেকে শুরু করে আপনার হাতের কবজা পর্যন্ত। ইদানিং ইসলাম স্কলাররা বলেছেন যে না, এই হাতের সৌন্দর্য, মুখের সৌন্দর্য, বিশেষ করে দ্য ফেস ইজ দ্য ক্যাপিটাল অফ বডি। এই মুখের এই চেহারাটা, এই ফেসটাই কিন্তু পুরো বডির ক্যাপিটাল, মানে রাজধানী। ফেস সুন্দর বলে সবই সুন্দর। এই জন্য ফেস দেখে কিন্তু একটা মেয়েকে অনেক পুরুষরা, অনেক ইয়াং জেনারেশন সিডিউস হয়ে যায়, তার চেহারাটা দেখে সিডিউস হয়ে যায়। তো সেক্ষেত্রে যদি আমরা ফেসটাকেও বন্ধ করতে হবে, সব স্কলাররা একমত হয়েছেন। তো এই ফেস এবং থেকে শুরু করে পুরো বডিটাই ঢেকে রাখা, এটা পর্দা। এখন আসুন, নারীরা মডেলিং যে বোরকা, এদিকে ফুল, এদিকে এটা, সারা বডিতে এটা সেটা, আবার বিশেষ করে সবচেয়ে অড লুকিং কি জানেন? আপনি পরেছেন বোরকা, অথচ আপনার বডি শেপটাকে টাইট করে আপনি কি রেখেছেন। মানে টাইট বোরকা পরে বডি শেপটা দেখানো হয়, 100% হারাম। ওই বোরকা না পরার চাইতে না পরাই অনেক ভালো। যারা এই বেয়াদবি করছেন, যারা এই অন্যায় করছেন, প্রিয় বোন, আপনাদেরকে বলছি, কেন? এই বডি তো স্বামীর জন্য। যার বিবাহ হয়নি তাকে বলবো যে আপকামিং যে হাজব্যান্ড আসবে তার জন্য আপনার এই বডি কি বরাদ্দ করা হয়েছে, মানুষের জন্য নয়। আপনি কি জানেন আপনার এই বোরকা, টাইট ফিট বোরকা পরার কারণে যতজন নারী, যতজন পুরুষ আপনার দিকে তাকে সিডিউস হবে, জেনার কথা চিন্তা আসবে, আহ কি সুন্দর, কি সুন্দরী, এ ধরনের কথা, বাজে চিন্তা যখন মনে আসবে, প্রত্যেক নারীর জন্য একটি করে, প্রত্যেক ব্যক্তির একটা উচ্চারণে একটি করে জেনার গুনাহ ওই নারীর আমল নামাল্লা ঢুকিয়ে দিবেন। নাউজুবিল্লাহ, কত ভয়াবহ বিষয়, সেটা মাথায় রাখতে হবে। এটা অনেক বড় ধরনের অন্যায়, আমরা যেটা করছি এটা ঠিক নয়। তাহলে মডেলিং বোরকা এটা পরা ইসলামের দৃষ্টিতে না জায়েজ। তবে হ্যাঁ, আপনি বডিটা আপনার আলখেল্লা হয়ে আছে, এটা কোনো অসুবিধা নাই, কিন্তু বডি দেখানো যাবে না। কি দেখানো যাবে না? বডিটা কোনোভাবেই দেখানো যাবে না। যদি বডি দেখানো হয় তাহলে নিশ্চয়ই আপনাকে মনে রাখতে হবে, এই বডি দেখানোর কারণে যদি কোনো কারণে আপনার কোনো পুরুষ আপনার প্রতি দেখে মাইল হয়ে যায়, প্রতি সেকেন্ডে আপনার একেবারে সোজা কথা জেনার গুনাহ হবে। আপনি জেনা করলেন না, আপনি নিজের টেস্টও পেলেন না, অথচ জেনার হাজার গুনাহ কিন্তু আপনার আমল নামায় লেখা হচ্ছে। সো বি কেয়ারফুল, ইউ শুডেন্ট ডু দ্যাট। আমি আমার মা বোনদেরকে বলবো, প্লিজ মডেলিং বোরকা আপনি পরেন, সারা বডিতে এখানে সেখানে ফুল পাখি এগুলো তো দেওয়ার কোনো প্রয়োজন নেই। টাইট ফিট কি বোরকা পরার চেয়ে কি না পরাই ভালো। সো আল্লাহ পাক আমার মা বোনদেরকে বুঝার তৌফিক দান করুক। টাইট ফিট মডেলিং বোরকা পরার পরে কোনো ব্যক্তি যদি তাকায়, লাস্টবারের মতো বলছি, তাহলে সে যদি খারাপ চিন্তা করে, জেনার গুনাহ হবে ওই মহিলার যিনি এই টাইট ফিট এবং মডেলিং বোরকা পরেছেন। আল্লাহ পাক মা বোনদেরকে বুঝার তৌফিক দান করুক, সবাই পড়ি আমিন।